আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা কিভাবে একটা ওয়ার্ড ফাইন্ড আউট করতে পারি এবং রিপ্লেস করতে পারি। তো ফাইন্ড আউট এবং রিপ্লেস দেখাবো এখন। তাছাড়াও এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা লেখাকে রিডু এবং আনডু করব। তো ফাইন্ড আমরা অনেক সময় অনেক বড় ডকুমেন্ট হলো, যেমন 100 পেজ, 150 পেজ, 200 পেজ। তো সেম একটা লেখা আছে, ওই লেখাটা আমরা ওইটার বদলে আরেকটা ডকুমেন্ট লিখবো। তো যেমন এখানে আহ কাউ, এখানে কাউ লেখা আছে। কাউ সম্পর্কে যদি 100টা পেজ থাকতো এবং কাউ সব লেখা ঠিক আছে, কিন্তু কাউ এর বদলে আমরা রেড বুল লিখবো। তো রেড বুল লিখতে হলে আমাদের প্রতিটা কি খুঁজে খুঁজে বের করা অসম্ভব প্রায়। তো এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন রয়েছে ফাইন্ড। এই ফাইন্ড অপশনটি দ্বারা আমরা এই কাউর বদলে 1 সেকেন্ডে আমরা কোথায় কোথায় কাউ আছে এবং এই কাউটাকে খুঁজে বের করতে পারবো। তো চলেন দেখি এই ফাইন্ড এর শর্টকাট কি হচ্ছে, Ctrl+F। এখানে দেখা যাচ্ছে Ctrl+F। তো এখানে আমরা যদি এটা 10,000 পেজও থাকতো, তো আমরা সহজে বের করে ফেলতে পারতাম। যেমন এখানে কাউ, যে বা কাউ লিখলাম, কাউ। এখানে রেজাল্ট 1 of 4, মানে এখানে এই ডকুমেন্টের ভিতরে কাউ লেখা আছে 4টা। এই 4টাকে আমরা এক সহজে খুঁজে বের করে ফেললাম এবং আমরা চাইলে এটা এগুলোকে পরিবর্তনও করতে পারি সহজে। এবং দেখছেন এখানে আমরা সহজেই এই Ctrl+F বাটন দ্বারা আমরা সহজে পরিবর্তন করে ফেলতে পারলাম। আরেকটা অপশন রয়েছে রিপ্লেস। তো রিপ্লেসটাও আমরা সহজে এভাবে একসাথে 1000 ডকুমেন্টকে সহজে রিপ্লেস করে ফেলতে পারি। তো রিপ্লেস অপশনটা Ctrl+H। তো আমরা যখন Ctrl+H দেব, তখন হোয়াট ফাইল মানে আমরা কি খুঁজছি, রিপ্লেস উইথ, এবং আমরা এটা পরিবর্তন করব। তো আমরা যদি কাউ খুঁজি, কাউ খুঁজলাম এবং এটা রিপ্লেসড উইথ রেড বল, যদি আমরা রিপ্লেস এখন রিপ্লেস অল দেই, তাহলে অল ডান, মেড 3 রিপ্লেসমেন্ট। অর্থাৎ এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে 3টা কাউ ছিল, প্রতিটা রেড বলে পরিবর্তন হয়ে গেছে। তো এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের পিন এবং রিপ্লেস অপশন।